2016 সালের অগাস্ট। শরীরে কাদা, রক্তে মাখামাখি এক সিরিয়ান শিশু। সিরিয়ার আলেপ্পোয় রুশ বিমান হামলায় ধসে পড়েছে তার বাড়ি। ধ্বংসস্তূপের ভেতর থেকে তাকে উদ্ধার করা হয়। অ্যাম্বুলেন্সে তার হতবিম্ব মুখ, হাতের উল্টো পিঠে সে মুখ মুছে নেয় মুখে লেগে থাকা রক্ত। শিশুসুলভ কোনো কান্না নয়, চিৎকার চেঁচামেচিও নয়, তার হতভম্ব এই মুখ হয়ে ওঠে নীরব এক প্রতিবাদ। তারই মুখের ছবিতে লেখা হয় বিশ্ব গণমাধ্যমের শিরোনাম, দি ফেস অফ ওয়ার। তাকে নিয়ে আল জাজিরার বিশ্লেষণে তখন বলা হয়, তার দিকে তাকাতে না পেরে আমরা চোখ ফিরিয়ে নিই, লজ্জায়, হতাশায় আর অব্যক্ত অপরাধবোধে। বিশ্বের বিবেকবান মানুষকে লজ্জা আর অপরাধবোধে ফেলে এই শিশুর নাম ওমরান দাকনিশ। 2016 সালের এই ঘটনার সময় তার বয়স ছিল 5 বছর। আজ সে 14 বছরের কিশোর। এবারের ঘটনাটি 9 ডিসেম্বরের। দামেস্কের একটি কনফারেন্স হল। সিরিয়ার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সবার নজর কেড়েছে এই শিশু, আজকের কিশোর ওমরান দাকনিশ। নিস্তব্ধ অডিটোরিয়ামে বক্তৃতা করছে ওমরান, বলছে 9 বছর আগে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার সেই গল্প। মঞ্চের স্ক্রিনে তারই 9 বছর আগে সেই হতবিম্ব মুখ। ওমরান বলছিল, যুদ্ধ কি করে তার মতো শিশুদের অধিকার কেড়ে নেয়, যুদ্ধ কি করে একটি শিশুকে বিপন্ন করে তোলে, যুদ্ধ কি করে মানুষের শেকড়চ্যুত করে। ওমরানের কণ্ঠ কাঁপছিল, কারণ দর্শক সারিতে স্বয়ং সিরিয়ার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপ্রধান সারা, কিন্তু তার উচ্চারণে ছিল দৃঢ়তা। ওমরানের বক্তব্য শেষ হলে হলরুম জুড়ে যেন কান্না ঢেউ উঠে। প্রতিটি দর্শকের গাল বেয়ে পড়ছিল আবেগের অশ্রু। দর্শকেরা বলছিলেন, তাদের চোখের এই অশ্রু দুঃখের অশ্রু নয়, আনন্দের। এই আনন্দ বেঁচে থাকার ও নতুন করে আবার শুরু করতে পারার। আসাদ মুক্ত সিরিয়াকে তারা নতুন করে গড়ে তোলার স্বপ্ন দেখেন, নিজেদের জীবন সাজানোর স্বপ্ন দেখেন। সিরিয়ার ভবিষ্যৎ তৈরি হবে এসব শিশুদের গল্পে, দশকব্যাপী একটি যুদ্ধ যাদের শৈশব কেড়ে নিয়েছে। রাহনুমা নূর, স্টার নিউজ।